وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইদা যখন কুরিয়াল কোরআন, যখন কোরআন তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে, যখন কোরআন তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তখন ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করবে। বলেন এই আদেশ করেছেন একজন, বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? এক নম্বরে আল্লাহ বলছেন যে কোরআন যখন আপনাদের সামনে সাবমিট করা হবে, কোরআনকে আপনাদের সামনে যখন বোঝানো হবে, উপস্থাপন করা হবে, আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, গ্রহণ করবে। ওয়া আনসিতু, চুপ থাকবে, কোনো লড়াছড়া করা যাবে না। বলতেছেন কে? এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা নয়। যদি এই দুইটা মানেন, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই সফল হবে। বলতেছেন কে? তা আমরা কি সফলতার জন্য এখানে বসছি কিনা? সফলতার জন্য বসি নাই। আমরা এখানে এই সময়টা নষ্ট করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফলতা দান করে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমরা ঈমান এনেছি বিদায় আজকে এখানে বসেছি। ঈমান সহজ কোনো বিষয় নাই, ইচ্ছা করলে ঈমান আনা যায় না। নবীর চাচা, যার আবু তালেব নবীর চাচা হয়েও ঈমান আনতে পারে নাই, পেরেছে? আমরা নবীর কোন আত্মীয় স্বজন, আমরা কি নবীকে নিজ চোখে দেখেছি? দেখি নাই, কিন্তু আমরা আমাদের ভিতরে ঈমান আছে না নাই? শুধু ঈমান নয়, নবীকে কেউ গালি দিলে অথবা নবীকে কেউ কটাক্ষ করে কথা বলে নিজের জীবন বিলীন করে দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ঈমানদার। এই জন্য ঈমান ইচ্ছা করলে কেউ আনতে পারে না, এটা বানানো কথা না, কোরআন বলছেন। নবীর চাচা, যেটা শর্টকাট করে বলছি, নবীর চাচা আবু তালেব যখন শেষ মুহূর্তে ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি মাজলিসে বসা, খবর আসছে যে হুজুর, আপনার চাচা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উপক্রম হয়ে গেছে, আপনি সেজন্য কি করতেছে, আপনি একটু গেলে ভালো হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনতে পেল যে তার চাচা অসুস্থ অবস্থায় বিছানায় কাতর হয়ে শুয়ে আছে, নবীজি দেরি করে নাই। খবর বা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তার চাচার ঘরের দিকে রওনা হয়ে যান। গিয়া দেখেন নবীজির চাচা একেবারে অসুস্থ, মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। এই মুহূর্তে নবীজি হাজির হলেন। নবীজি হাজির হয়ে চাচার শিয়রের সামনে দাঁড়ায়া নবীজির চাচার দিকে তাকায়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আর কাঁদতে থাকে। নবীর চাচার দিকে তাকায়া নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনি তো জানেন আমি মোহাম্মদ কোনোদিন বাবা বাবা বলে ডাক দিতে পারি নাই। আমি মোহাম্মদ কোনোদিন বাবাকে চোখে দেখি নাই। আমি মোহাম্মদ কোনোদিন বাবাকে আদর কেমন জিনিস আমি নবীর কিসমতে কোনোদিন দাপট হয় নাই। ও চাচা, আপনি তো আমাকে বাবার মতো স্নেহ দিয়ে সম্মান দিয়ে আপনি আমাকে লালন পালন করেছেন। চাচা, আপনি তো জীবনে কোনোদিন আমার উপর ঈমান আনেন নাই। আজকে জীবনের শেষ মুহূর্তে লগ্ন সময়ের ভিতরে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, শুধুমাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে চাচা আপনার জান্নাতে নেব। কিন্তু বলেন তার চাচা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছেন? আওয়াজ করে বলেন, বলতে পেরেছেন? নবীর চাচা আস্তে আস্তে করে যখন ঠোঁট গুলা নড়াচড়া করতেছেন, যখন ঠোঁট গুলা করতেছেন, আমার নবী মনে আশা নিয়া চাচার বুকের সঙ্গে জড়ায়া দইরা খানে দাদার চাচার টুডির সঙ্গে নবীর কান লাগায়া শুনতে চান যে তার চাচা কি কালেমার সাক্ষ্য দেয় কিনা। কিন্তু জীবনের শেষ মুহূর্ত সময়ের ভিতরে সে বলে, না বাতিজা রে, আমি তোর কালেমা পড়ব না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না।
আবার নবীজি আশাহারা হয়ে আবার চাচার শিওরে দাঁড়ায়া চাচার দইরা দইরা কান্দার বলে, চাচা আমি নবী বড় আশা নিয়ে চাচা আপনার কাছে দাঁড়াইলাম, আপনি যেন একবার কালেমা পড়েন, আমি নবী হাসরের ময়দানে আমার চাচার ইমানের সাক্ষী হয়ে জান্নাতে নেব। আল্লাহ তাআলা যখন নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে যখন ছোট্ট বাচ্চার মতো যখন কাঁদে, দুনিয়ার মানুষ তার চাচা নবীর পানির মূল্য দেয় নাই, কিন্তু আমার রব আল্লাহ নবীর পানি সহ্য করতে পারে নাই। মুহূর্তের ভিতরে আল্লাহ জিবরাইল নাজিল করে নবীরে শোনায়া দেন, নবীরে শোনায়া দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীর আল্লাহ তাআলা জানালেন, নবী ও আমার বন্ধু চোখের পানি ছাড়বে না, কারণ আমি আল্লাহ আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। বন্ধু আমি তো আপনার জীবনে কোনোদিন বাবা দেখার সুযোগ করে দেই নাই। বন্ধু চোখের পানি মুছে ফেলাম, আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। নবী ইন্নাকা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার কলিজার টুকরা বন্ধু, আমি তো আপনার হেদায়েতের দায়িত্ব দেই নাই, আপনি ইচ্ছা করলে আপনার চাচার মুখ থেকে কালেমা পড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আপনি খাদ্যে কোনো লাভ নাই, কারণ আপনার চাচার কপালে হেদায়েত নাই, আর হেদায়েতের মামলা আমি আপনার হাতে দেয়া দেই নাই। বরং কে হেদায়েত পাবে, কে ঈমানওয়ালা হবে আর কে ঈমানওয়ালা হবে না, এটা একমাত্র জানি আমি আল্লাহ। তার মানে বুঝেন, নবীর চাচা হয়ে ঈমান আনতে পারে না, আমরা ঈমান এনেছি। আমরা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা বলেন, আমরা কি সফল না ব্যর্থ? সফল। একজন ইমানদারের মূল্য কত আপনি জানেন? তাহলে নবীর চাচা হয়ে নবীর হাতে ঈমান আনতে পারে না, কিন্তু আমরা নবীকে না দেখো ঈমান আনছি কি আনি না? বলেন আনছি কি আনি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইমানদারের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলছেন, নবী জানা দেন ইমানদার তো হলো তারা আল্লাযী যারা ইউমিনুনা বিল গায়ব, যারা দেখে নাই। বলেন আমরা যে ঈমান এনেছি, আল্লাহকে কেউ দেখছি? বলেন আমরা আল্লাহকে কেউ দেখেছি? আসমান দেখেছি? দেখা যায়। বলেন জান্নাত দেখেছি? দেখি নাই। জাহান্নাম দেখেছি? দেখি নাই। বরং আল্লাহ তাআলা বলেন, ইমানদার তো হলো তারা, ইমানদার ঈমানওয়ালা তো হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা দেখে নাই, সিন এবং আনসিন, দেখা এবং না দেখা তারা বিশ্বাস করেন। এমনকি আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহ তাআলার জান্নাত দেখি নাই, এমনকি আমরা জাহান্নামও দেখি নাই, এমনকি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদকে আমরা নিজ চোখে দেখি নাই। যদিও আমরা জান্নাত দেখি নাই, জান্নাতের প্রতি বিশ্বাস আছে, আমরা জাহান্নাম দেখি নাই, কিন্তু জাহান্নামের ভয় আমাদের অন্তরে আছে না নাই? বরং আমাদের ভিতরে জাহান্নামের ভয় আছে, জান্নাতে যাওয়ার আশঙ্কা আছে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমরা বিশ্বাস করি। আমার আপনার কলিজার টুকরা নবীরে দেখি নাই, কিন্তু নবীর প্রতি বুক ভরা ভালোবাসা আছে না নাই? এর নামে হচ্ছে ইমানদার। এই ইমানদারদের দিয়ে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর এই দিনগুলা আল্লাহ তাআলা বছর দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন। কেন দিয়েছেন? এর প্রশংসা আল্লাহ তাআলা নিজেই বলছেন। আমরা এগুলা নিয়েই আমরা আজকে কথা বলবো।
আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ বলেন শোনো তোমরা তো এমন রব তোমরা পাইছো যে রব তোমাদের মাথার উপর একটা সামিয়ানা আসমান বানায় দিয়েছেন। আসমান শুধু দেখার জন্য দেয় না, আসমান থেকে আল্লাহ তাআলা মরা জমিনের উপর বৃষ্টি বর্ষণ করেন। আর এক একটা বৃষ্টি যখন জমিনের মধ্যে যখন পড়ে যায় আল্লাহ তাআলা মরা জমিনটার যৌবনে ভরে দেয়। আর একটা বীজ যখন জমিনে বপন করো এক একটা বীজ থেকে আল্লাহ তাআলা 700 করে রিজকের পয়সালা করে দেয়। উনি হচ্ছে রব। আর ওই রবকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এই রবকে বুকে ধারণ করার নামই হচ্ছে ঈমান। আপনি দুনিয়ায় আসার পর যারা ঈমানদার না নাস্তিক এদের ব্যাপারে ওরা ভাবে আল্লাহ তাআলা রিজিক কোথায় থেকে দিবে, রিজিক তো তারা উৎপাদন করে জমিন থেকে, কিন্তু রিজিক কিবা হয় এটাকে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জবাব দিতে পারবে? বলে না। যদি তাদেরকে এটা জিজ্ঞেস করা হয় যে দুনিয়ায় আসার পর রিজিকের ফয়সালা চিন্তা করতেছো, কিন্তু এমন এক ভেরি ইন্টারসিভ কেয়ার ইউনিটের ভিতরে তুমি ছিলা যেখানে তোমার মা তোমাকে খাদ্য সরবরাহ করতে পারে না, যেখানে তোমার বাবা তোমার খাদ্য সরবরাহ করতে পারে না, সেখানেও তো তোমাকে খাদ্য সরবরাহ করে তোমাকে জীবন্ত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন তুমি এমন এক জায়গায় ছিলা ভেরি ইন্টারসিভ কেয়ার ইউনিটের ভিতরে তুমি যখন ছিলা মায়ের পেটের ভিতরে যখন তোমার 6-7টা হয়ে যায় মুফাসসিরে কেরাম বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 6 মাসে রূপান্তরিত হয়ে যায় একটা স্ট্রাকচারওয়ালা বডি মায়ের পেটের ভিতরে হয়ে যায়। আর এই বডি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আল্লাহ রূহ সঞ্চালন করে দেয়। রূহ সঞ্চালন করার পর ওই রূহ কাদ্দের জন্য মায়ের পেটের ভিতরে একটি ঘুরান দেয়। এই প্রতিটি ঘুরানের ভিতরে মায়ের কলিজাটার ভিতরে একটা আর দুইটা নয়, বরং মায়ের কলিজাটার ভিতরে প্রতি ঘুরানে ঘুরানে মায়ের কলিজাটার ভিতরে সন্তান 4টা করে লাথ মেরে দেয়। ও বান্দা তোমার মায়ের পেটের ভিতরে খাদ্যের জন্য যখন তুমি ঘুরান দিতা পৃথিবীর কেউ তোমার খাদ্য দেয় না, বরং তোমার মায়ের পেটের ভিতরেও আমি আল্লাহ তোমার খাদ্য সরবরাহ করে তোমারে আমি বাঁচায়া দুনিয়াতে এনেছি। ঠিক কিনা বলো? এই আল্লাহ বলছেন যে মায়ের পেটের ভিতরে সে অরিম মাকিন সুরক্ষিত জায়গা যেখানে দুনিয়ার কোন ঝাঁজ দুনিয়ার কোন বাতাস পর্যন্ত পৌঁছাতে পারে না, ওই জায়গাও তোমাকে যিনি খাদ্য দিয়েছেন দুনিয়ায় আসার পর ওই আল্লাহ বলছে তুমি ঈমান এনে আল্লাহ তাআলার রাস্তায় চলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আমরা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া রাস্তা চলতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের গণনার মাস শুরু হবে আপনার জানুয়ারি দিয়া, নাকি জানুয়ারি দিয়ে শুরু হবে, তাই না? আমাদের বছর কি দিয়ে শুরু হবে? জানুয়ারি দিয়া না, আমাদের বছর শুরু জানুয়ারি দিয়া নয়, আমাদের বছর শুরু পহেলা বৈশাখ দিয়া নয়, বরং আমাদের মুসলমানদের বছর শুরু হবে মহরম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। বলেন কিতাবের নাম কি? কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন যে আমি একটি কোরআনুল কারীম, একটি মহাগ্রন্থ, একটা আজিম আমার বন্ধুর উপর নাজিল করছি কোরআন। এই কোরআনে একটা গণনার হিসাব আমি দিছি, 12 মাসের হিসাব দিছি। আল্লাহ বলতেছেন এই 12 মাসের একটি হিসাব আছে, এই হিসাবটা শুরু হয় মহররম মাস দিয়ে। বলেন আমাদের বছর কি দিয়ে শুরু হবে? মহররম মাস দিয়ে।
আর মুহররম মাস দিয়ে আমাদের বছরটা কিভাবে পরিচালনা করবেন, কি আমাদের জন্য করণীয়, কি বর্জনীয়, এই বিষয়টি নিয়ে আজকে আমরা উপস্থাপন করব যে আসলে এই মুহররম মাসে আমাদের পালনীয় কি আর অপালনীয় কি, দুইটা জিনিস সামঞ্জস্য করে একটি ঘটনা বর্ণনা করব। যে মুহররমে আমরা জানি অনেক ঘটনা করছি, কিন্তু আমার এই ছোট্ট জ্ঞানে একমাত্র সহিহ ঘটনা পাইছি বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন, এটাই মুহররমের ঘটনা। আর বাকি কোনো সহিহ ঘটনা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। তাহলে আমরা এই ঘটনাটাই উপস্থাপন করব। এই জন্য আমরা আজকে আসেন যে আল্লাহ তাআলা বলছেন যে গণনার মাস আছে 12টা, আর এই 12 মাস সিস্টেম শুরু হয়েছে কবে থেকে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন গণনার মাস শুরু হয়েছে, আল্লাহ তাআলা বলেন যেদিন খলাকাস সামাওয়াত, যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছেন, ওয়াল আরদ, যেদিন জমিন সৃষ্টি করছেন, এই দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস মুহররমের মাধ্যমে আল্লাহ শুরু করেছেন। এই মুহররমের মাস দ্বারা আল্লাহ শুরু করেছেন। এর মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, মানে 4টা মাসকে আল্লাহ তাআলা বরত্ব দিয়েছেন। 4টা মাসকে আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠ মাস বলেছেন 12 মাসের মধ্যে। এর মধ্যে 4 মাসের ভিতরে আল্লাহ তাআলা 3টা মাসকে একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা যে 3 মাস একাধারা ধারাবাহিক অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর বাকি একটা মাস ভিন্ন মাসের সাথে বর্ণনা করেছেন। এজন্য আমরা এই 4 মাসের সম্পর্কে আমরা আলোচনার দিকে আমরা যাচ্ছি। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা, এই দিনটা আমরা কোথায় থেকে পেলাম? এই আশুরার দিনটা আমরা কিভাবে পেলাম? আমরা জানি নবীজির জন্ম হয়েছিল মক্কায়, কিন্তু তিনি মক্কায় থাকতে পারেন নাই। কেন থাকতে পারে নাই? যখন নবীজি যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দেয় নাই, ইমানের দাওয়াত দেয় নাই, এতদিন নবী ছিলেন বিশ্বাসী, আল্লাহ আমিন। যখন তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি হলেন পাগল, তখন তিনি হলেন এই এলাকার সবচাইতে, মক্কার জমিনের কাফেরদের সবচাইতে বড় শত্রু। কিন্তু বলেন যেই নবী বিশ্বাসী ছিলেন, এই নবী কাফের হলেন কেন? যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তারা বললেন নো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা আমরা মানতে পারি না, কারণ আমাদের ইলাহ অনেক। আমাদের ইলাহ কি? অনেক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমাদের ইলাহ একজনই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন হিজরত করে মদিনা যাওয়ার জন্য। মদিনা যেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, গিয়ে দেখলেন ইহুদি এবং নাসারারা একটা করে রোজা রাখে, একটা রোজা রাখে। এই রোজাটা কিভাবে? একটা করে রোজা রাখে। এই রোজাটা রাখে আশুরার দিন, রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা এই রোজা কেন রাখো? তারা উত্তরে বলেন ইয়াউমা সালিহা, যে ওই দিনের ভিতরে আমাদের কাছে একজন লোকের ঘটনা, একজন নবীর ঘটনা বর্ণনা হয়েছে, যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ঘটনা মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আশুরার দিনে আল্লাহ তাআলা